না, পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। দর্শক শুনলেন, এই ভিডিও ভাইরাল হয়েছে, যেটা বলা হচ্ছে যে বহরমপুর বিধানসভা কেন্দ্রে এই সব চলছে, থ্রেট চলছে এবং ওই সব ভয় দেখানো হচ্ছে যে সব নাম লেখা থাকবে, ক্যামেরা থাকবে, সব দেখতে পাবো কে কোথায় ভোট দিচ্ছেন। সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে গিয়ে এইসব বলা হচ্ছে যে ক্যামেরা থাকবে, লাইভ দেখতে পাবো এইসব। আর পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না। আমি জানি না কবে এটা হয়েছে, আজকে এসছে আমার কাছে এবং আমি দেখছিলাম ভাইরালও হয়েছে। তো আমি এটা দর্শক প্রকাশ্যে আনলাম, এই জন্যই আনলাম যাতে করে এটা নির্বাচন কমিশনের নজরে যায়। পারলে এটাকে শেয়ার করে দেবেন। আর এই ব্যক্তির কি পরিচয়, আমি একটা নাম শুনেছি, রাজু মণ্ডল নাকি কি বলা হচ্ছে নাম। দর্শক একটু যারা যদি কেউ চিনতে পারেন, ফেস যদি কেউ চিনতে পারেন, একটু বলবেন তো কে এই ব্যক্তি, সত্যিই বহরমপুর কিনা, সত্যিই রাজু মণ্ডল কিনা, বা আরও যা সব তথ্য পাবেন, কি মানে ইনার কি ইতিহাস, কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, কি পোস্টে আছেন, একটু কমেন্টে লিখে দেবেন। আমি দেখতে চাই, চিনতে চাই। যেহেতু এটা ভাইরাল, তাই আমি খুব বেশি কথা বলছি না, একটু যাচাইয়ের ব্যাপার রয়েছে। তো যাচাইটা আপনারা একটু করে দিন যে এ কোথাকার। আবারও বলছি, আমাকে বলা হয়েছে বহরমপুর, রাজু মণ্ডল নাম, দলের প্রার্থীর হয়ে এই রকম থ্রেট দিচ্ছেন, এটুকু বলা হয়েছে। যেহেতু ভাইরাল, আমি সেই জন্য একটু ক্রস চেক করতে চাই। কিন্তু দর্শক, মানে ঠিকানা বা এইসব হয়তো চেক আমি করতে চাইছি, কিন্তু যেভাবে কথাটা বলেছেন এটা কিন্তু ফেক না, এটা কিন্তু এআই আমার মনে হচ্ছে না, বা এডিট করা, মানে কথা চাপিয়ে দেওয়া, সেটাও কিন্তু মনে হচ্ছে না। যখন এই ধরনের কথা উনি বলছেন, ওদিকে যাকে বলছেন তিনি ঠিক আছে দেবো দেবো দেবো, মানে পুরো সন্ত্রাসটা মানে কীরকম কায়েম হয়ে গেছে, ঢুকে গেছে, যে উনি বলছেন হ্যাঁ দেবো 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 দেবো। আর এটা যদি একটা চিত্র হয়, মানে যেটা এসছে সামনে, নিশ্চয়ই উনি এইভাবেই সব জায়গায় থ্রেট দিচ্ছেন। শুধু একজনকে দিচ্ছেন তা তো না, নিশ্চয়ই আরও অন্যত্র দিচ্ছেন। তার মানে কি চলছে বিষয়টা, আর কোন দল সেটা তো পরিষ্কার আমরা দেখেই বুঝতে পারছি কোন দলের লোক, কারণ পতাকা তাতে যা সিম্বল, এটা পরিষ্কার টিএমসি, দেখতে পাচ্ছি তো আমরা। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, থ্রেট চলছে, ভোট দিতে হবে টিএমসিতে, পদ্মে ভোট কিন্তু দেওয়া চলবে না। পদ্মে ভোট দিলে মুশকিল আছে, সব চিহ্নিত হয়ে যাবেন, ক্যামেরাতে উঠবে, লাইভ সব দেখতে পাবো, খাতায় সব লেখা হয়ে যাবে। সাধারণ মানুষ সবাই হয়তো ততটা বোঝেন না যে এইভাবে লাইভ ওনারা করতে পারেন না, দেখতে পারেন না, খাতাতেও লিখতে পারেন না। কিন্তু মানুষকে যদি এরকম ভয় দেখানো হয়, অনেকে তো ভয় পেয়ে ভোটটা দিয়ে দেবেন না। তারপর যখন ভোট দিতে ঢুকবেন, যদি এই নেতা দাঁড়িয়ে থাকেন সামনে, চোখটা এরম করে তাকিয়ে, লাল চোখ করে, তো মানুষ তো এমনি ভয় পেয়ে যাবেন। ফলে এই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে আসা উচিত। সেই জন্য দর্শক, আমি কিন্তু এটা সামনে আনলাম। আপনারা এটাকে শেয়ার করবেন যাতে নির্বাচন কমিশনের নজরে এটা চলে যায় এবং চিহ্নিত করা হোক, আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া হোক। এই ধরনের কথা, এই ধরনের থ্রেট কেন দেবেন? এটা তো দেওয়ার কথা না, এটা তো দেওয়া যায় না, এটা তো বৈধ না। ফলে এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কমিশনকে দিতে হবে এবং সেটা প্রকাশ্যে আনতে হবে, মানুষকে জানাতে হবে যে এই ধরনের থ্রেট দেওয়ার কারণে এই ব্যক্তির বিরুদ্ধে আমরা এই ব্যবস্থা নিয়েছি।
করতে হবে। কত হিম্মত, কত দম, মানে ব্যবস্থা নেওয়ার পরে সেটা আমরা দেখতে চাই। কমিশনকে নিতে হবে। খেলা এখন অনেক, ভোট এখন বাকি রয়েছে, মানে যদি এইগুলো শুরুতেই না মেরে দেওয়া হয়, এ মুশকিল করে দেবে। এইসব সিস্টেম মানুষকে ভয় পাইয়ে দেবে। এখানে বলা হচ্ছে মানুষের ভরসা বাড়াতে হবে, সেন্ট্রাল ফোর্সকে রুটমার্চ করতে বলা হচ্ছে, মানুষের যে মধ্যে যে ভীতি আছে সেটাকে দূর করতে হবে যাতে করে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়। তো সেই জায়গায় যদি এই রকম পরিবেশ তৈরি হয়, লোকজনদের মাধ্যমে এতগুলো লোকের সামনে এইভাবে থ্রেট দিচ্ছেন প্রকাশ্যে, এটা কি করে হতে পারে? ফলে কমিশনের কাছে এটা একটা ভাতের মতো, এটাকে দেখুক, টাইটটা ভালো করে দিক, এবং বাদবাকিও মানে একটা ভাত দেখলেই বোঝা যাচ্ছে কি চলছে, তো সেই মতো করে ব্যবস্থা নিক, নজরদারি আরও বৃদ্ধি করুক কি চলছে ওখানে। বুঝতে পারছেন কী ধরনের থ্রেট, দর্শক? যাই হোক, আমি একটু যাচাই করতে চাই আপনাদের কাছ থেকে এই ব্যক্তিকে আপনারা সত্যিই চিনতে পারছেন কিনা, কোথাকার একটু বলবেন তো। তারপর আমিও আমার তরফ থেকে যেখানে বলার বলবো, আর আপনারা পারলে একটু শেয়ার করে দেখিয়ে দিন যে কী চলছে। এমন শেয়ার করবেন যাতে কমিশনের কর্তাদের নজরে চলে যায়। দর্শক বলবেন যা বলার, যা সব দেখছেন শুনছেন, আপনাদের এলাকাতেও এরকম চলছে না কি ভয় দেখানো? আমি জানি আগে এরকম হতো, অনেক বেশি সংখ্যাতে হতো, ওই ভয় দেখানো, দেখতে পাচ্ছি কিসে ভোট দিচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু ভয় দেখানো। ফলে মানুষ যে তার নর্মাল যে ভোটটা তারা দেবেন নর্মালি, সেটা দিতে পারেন না, ভাবেন যে সত্যি যদি দেখে ফেলেন তাহলে মুশকিল হয়ে যাবে। আবার দেখবেন হয়তো আরও অন্যভাবে থ্রেট চলে। এখানে তো এইসব কথাগুলো শুনছেন, আবার অন্যভাবে থ্রেট চলে, ফলে মানুষ তো দিতে পারে না নিজের পছন্দের প্রার্থীকে। ওই যেখান থেকে ভয় দেখানো হচ্ছে তাদের কি ভোট দিতে বাধ্য হন। তো আমি জানতে চাই যে কী চলছে আপনাদের এলাকাতে, এরকম থ্রেট চলছে এই রকম, বা আরও অন্য রকমভাবে থ্রেট কি চলছে, কী রকমভাবে থ্রেট চলছে কমেন্টে জানাবেন, সব জানাবেন। কমেন্টে বেশি করে লিখবেন, এবং কমিশনের যেহেতু এই ভিডিও কমিশনের নজরে যাবে, সুতরাং কমেন্টে ভালো করে লিখবেন কি হচ্ছে আপনাদের এলাকায়, যাতে করে কমিশনের যারা আছেন, বিশেষ করে বাংলাতে যারা রয়েছেন, তারা যাতে এগুলো দেখে ব্যবস্থা নিতে পারেন। বলবেন, আপনাদের মতামত রাখবেন। আর একটা কথা এর সঙ্গে বলে দিই, যেটা মালদার কাণ্ডটা, ওই যে সুপ্রিম কোর্ট যেটাতে বলে দিয়েছিল যে সিবিআই বা এনআইএ তদন্ত করাতে হবে, আমি যেটা খবর পাচ্ছি আমি জাস্ট এটার সঙ্গে আপনাদেরকে শুনিয়ে দিই, ওখানে এনআইএ তদন্ত হচ্ছে, ওখানে এনআইএ তদন্ত করবে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, কাল থেকে এনআইএ ঢুকছে। আমি একটা আজকে ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। এনআইএ মানে সেন্ট্রাল এজেন্সি আসার আগেই পুলিশকে দিয়ে কীরকম ধরপাকড় চলছে, যাদেরকে ধরলে ভোটেতে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে সেই সব লোকজনদেরকে ধরপাকড় করা হচ্ছে, ধরে কাস্টডিতে নিয়ে নেওয়া হচ্ছে। এই সুযোগে দিদিমণি বেশ গুছিয়ে নিচ্ছেন আর কি, মাঠঘাট খালি করে দিচ্ছেন আর কি। আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছি, যারা দেখেননি আমার আগের ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, আগামীকাল এনআইএর লোকজনেরা, আধিকারিকরা তারা সব যাবেন, তাদের মতো করে তারা তদন্তভার হাতে নেবেন। তবে এই টিএমসির লোকেদের উস্কানিতে বা নেত্রীর উস্কানিতে যারা মাস্তানি করেছেন, তাদের ইহকাল পরকাল ঝরঝরে হয়ে যাওয়ার মুখে। ফলে আমি তার আর একটা কথা বলে রাখি, ফলে এই সব দেখে সাবধান হয়ে যান, কোনো উস্কানিতে কেউ কিন্তু পা দেবেন না। দিদিমণি চাইছেন এরকম একটা করে দিয়ে, গণ্ডগোল পাকিয়ে দিয়ে একটা কিছু হয়ে যাক, বড় কিছু ঘটনা ঘটে যাক, গুলি চলে যাক, আমি সেটাকে ইস্যু করে ভোটে জিতব। তো কিন্তু যার যাবে তার যাবে। দেখেছেন শীতলকুচিতেও যার গেছে তার গেছে, উনি আহা উহু করবেন। ফলে সাবধান থাকবেন, কোনো উস্কানিতে পা দেবেন না, নিজের পরিবারের কথা ভাববেন। ওনারা ক্ষমতায় আসবেন, ওনাদের ক্ষমতায় আসার স্বপ্ন আর কি, আসবেন বলে আর তো কোনো চান্স নেই, কিন্তু ওনাদের ওই চেষ্টা, আপনারা তাতে কী পান আপনারা এইসবের মধ্যে এরকম হোক এসব করে। আর বৈধ যে ব্যাপার বৈধতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না, মানে বৈধ হলে আজ না নাম উঠলেও কাল উঠবে, নামটা উঠে যাওয়ার কথা ছিল, দিদিমণির জন্য আজকে এই হাল হয়েছে আপনাদের, বুঝতে পারছি। উস্কানিতে পা দেবেন না, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। এবার যদি ভোট নাও দিতে পারেন, আপনাদের ভোটাধিকার চলে যাচ্ছে না, নাম উঠলে আপনারা নাগরিক, এখানকার কোনো সমস্যা হবে না। ফলে ওইসব উস্কানিতে পা দেবেন না, ভোটটাকে ঠিকমতো করে করতে দেবেন, ভোটকে ঘিরেও অশান্তি পাকানোর চেষ্টা করবেন না। এই যে ব্যক্তি এইসব করছেন, এরকম থ্রেট মৌখিক বা
মারধরের কোনো চেষ্টা কিন্তু করবেন না। মাথায় রাখবেন 21-এর নির্বাচনের পরে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেখানে কিন্তু হাইকোর্টের নির্দেশে সিবিআই এনকোয়ারির অর্ডার হয়েছিল। হয়তো সব কটাকে এনকোয়ারি করা যায়নি, কিন্তু অনেকটা এনকোয়ারি হয়েছিল। সেখানে এখনও খোঁজ নিয়ে দেখবেন অনেকে হয়তো জেলবন্দি। সুতরাং এইসবে পা দেবেন না। খুব মস্তানি করছেন এই ব্যক্তি, ভাবছেন আমি বেঁচে যাব, দিদি আছেন আমার পাশে। আর আজকেই শুনেছেন দিদি বলছেন আমার হাতে কিছু নেই। সেন্ট্রাল এজেন্সি যদি তদন্ত করতে নামে আর সুপ্রিম কোর্ট যদি অর্ডার করে দেয়, কোনো রাস্তা থাকবে না সেখান থেকে আপনাদের দিদি বাঁচিয়ে আনবেন। ক্ষমতায় থাকলেও পারবেন না। সুতরাং এইসব পাল্লায় পড়বেন না। নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখুন, মানুষের রায়কে মান্যতা দিন, মানুষকে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সুযোগ করে দিন। এইসব করতে যাবেন না। না ওইভাবে ঘেরাও টেরাও করবেন, না এইভাবে থ্রেট দেবেন। কল যদি আবার ঘুরে যায়, কল ঘুরে গেলে পুরো আটকে যাবেন ফাটা বাঁশে, আর বেরোবার কোনো জায়গা থাকবে না। আর দিদিমণিকে যা দেখছেন নিশ্চয় বুঝছেন, ফেঁসে গেলে দিদিমণি পাশে নেই। ফেঁসে গেলে দিদিমণি পাশে নেই, বরং দোষটা চাপিয়ে দিতে পারেন। চাপিয়ে দিয়ে উনি বাই বাই টাটা বাই বাই করে কেটে পড়বেন। একাধিক উদাহরণ নিশ্চয়ই আপনাদের নজরে আছে। ফলে সাবধান, উস্কানিতে একদম পা দেবেন না। ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে দিন। এটুকু ভেবে রাখুন, ক্ষমতায় যেই আসুক আমাকে এলাকায় থাকতে হবে। আমি এমন কিছু করব না সমস্যায় পড়ে যাব। আর এইসব ঝামেলায় থাকলে দেখবেন পাশে থাকলেও জড়িয়ে যাবেন। হয়তো বলে না আমি তো দেখছিলাম, দেখতেও যাবেন না। এই ধরনের কেসে দেখতেও যাবেন না। পুরো ডিস্টেন্স মেনটেন করে থাকুন। সবাই ডিস্টেন্স মেনটেন করে থাকুন না, দেখবেন গণ্ডগোলই হবে না। আমি তো কিছু বলি না, আমি দেখবো, ভিড়টা বাড়াবো, ওই ভিড়েতেই সর্বনাশ হয়ে যাবে। যাদেরকে ধরা হয় দেখবেন অনেককে ওই সাথে থাকার জন্য ধরে ফেলা হয়। ফলে ওই সব জায়গায় যাবেনই না। নিজের ভোটটুকু দেবেন, বাড়িতে চলে আসবেন, ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন ওই দিনের জন্য, ব্যাস। ওইসব করবেনই না, ফেঁসে যাবেন। অনেক রকমভাবে ফাঁসা যায়, কেউ বোমার আঘাতে, কেউ গুলির আঘাতে, কেউ কেসের এতে, কেউ কিছু না করেও ফেঁসে যাবেন। ফলে সাবধান। আর এই ধরনের হুমকি হুঁশিয়ারি যে ব্যক্তি দিচ্ছে, এই রকমও কোথাও করতে যাবেন না। কি দরকার বলুন না, কেন করবেন? করতে যাবেন না। আমি জানি না এই ব্যক্তির কি আরও সুযোগ সুবিধা পাওয়ার আছে, বা কীভাবে উনি দলটা করেন, সেই জন্য ওনার অনেকটা দায়, যেভাবে হোক জেতাতে হবে, সেই জন্য এতটা এরকম বলছেন কিনা। আমি বলবো পাগলেও নিজের ভালো বোঝে বলে একটা কথা আছে। এবার যা পরিস্থিতি, কমিশনকে যা দেখছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা পৌঁছে গেছে। ফলে কেউ কিন্তু বাঁচাতে পারবেন না। পরিবেশকে সুষ্ঠু রাখুন এবং বুঝছেন যে আস্তে আস্তে এখানকার ভোটটা কার্যত সুপ্রিম কোর্টের নজরদারিতে হতে চলেছে, এমন অবস্থা হয়ে গেছে। আমি সেই জন্য বারবার ভেঙে দিচ্ছি, সাবধান থাকুন, একেবারেই উস্কানিতে পা দেবেন না। দিদিমণির মাথা খারাপ হয়ে গেছে, গরম হয়ে গেছে, বুঝতে পারছেন তো। ও তো দেখছেন সব গেল। যেভাবে উনি সাজিয়ে রেখে গিয়েছিলেন ঘর সংসার ভেঙে চুরমার করে দিয়েছে নির্বাচন কমিশন, শুধুমাত্র নিরপেক্ষ ভোটটা করানোর জন্য, অন্য কিছু না। উনি অনেক কিছু বলতে পারেন দিদিমণি, কিন্তু কমিশন যেটা করছে নিরপেক্ষ ভোটটা করানোর জন্যে। আজকেও সুপ্রিম কোর্ট বলেছে, জানি ওখানে কারা করেছে। সুতরাং সব পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা কেন ফাঁসতে যাবেন? এমনকি যারা টিএমসি দলটা করেন, যা করে নিয়েছেন, চুপ করে বসে যান। আর বেশি পাকামো করতে যাবেন না। আমও যাবে, ছালাও যাবে। দর্শক বলবেন যা বলার। হ্যাঁ, যেটা দিয়ে শুরু করলাম, একটু চিহ্নিত করে বলুন কে এই ব্যক্তি। বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।